প্রতিবারের মতো মজার একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি ডিম এবং আলু পুরির একটি রেসিপি। তো রেসিপিটি তৈরি করতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটা রেসিপি তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। দয়া করে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো প্রথমেই এখানে আমি খামির তৈরি করে নিচ্ছি। তো খামিরটি তৈরি করার জন্য এখানে প্রয়োজন হয়েছিল 2 কাপ আটা, আর নিয়েছি লবণ এবং সামান্য চিনি, আর প্রয়োজন অনুযায়ী সয়াবিন তেল। তো সব উপকরণ একসঙ্গে হাতের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে জোড়া জোড়া করে মিশিয়ে নেবার পরে এখন আমি এখানে প্রয়োজন অনুযায়ী উষ্ণ গরম পানি দিয়ে নিচ্ছি। তো উষ্ণ গরম পানি কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এরপরে খামিরটি রেডি করে আমি এক সাইড করে রেখে দিয়েছি। আর এখানে আমি সেদ্ধ করে নিয়েছি কয়েকটা আলু এবং ডিম। এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচ, লবণ এগুলোকে ভালো করে চটকিয়ে নিচ্ছি আলুটাকে মাখিয়ে নেবার জন্য। এখানে কিন্তু সরিষার তেল ব্যবহার হয়নি। তো এরপরে ডিমগুলোকে আমি এভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আর এরপরে রুটি তৈরি করে নিয়েছিলাম আমি। তো প্রথমে একটা রুটির উপরে আলুর যে ভর্তাটা করেছিলাম এই ভর্তা আমি দিয়ে নিচ্ছি 1 চামচ। তারপর আমি দিয়ে নিচ্ছি 1 টুকরা ডিম। এরপরে আমি এখানে উপর থেকে সামান্য লবণ দিয়ে নিচ্ছি। আর লবণটা অবশ্যই দিতে হবে, যেহেতু সেদ্ধ ডিম। লবণ না দিলে ডিমে কিন্তু কোনো প্রকার লবণ হবে না, তখন কিন্তু স্বাদটা ভালো লাগবে না। তো এরপরে আমি একই সাইডে আর এক সাইডে দিয়ে নিচ্ছি আর একটা ডিম এবং আলু। তো এভাবে করে আমি একটা রুটিতে 4টা ডিম দিয়ে নিয়েছি। তো আমার মনে হয় এভাবে করলে আমার সহজেই রেডি হয়ে যাবে ডিম পুরি। আর উপর থেকে আর একটা রুটি দিয়ে এখন আমি গোল একটা কাপের সাহায্যে কেটে নিয়েছি, আর খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম পুরি। তো আমি এক একটা করে ডিম পুরি তৈরি করে রেখে দিচ্ছি। তো মোটামুটি 2 কাপ আটায় আমার অনেকগুলা ডিম পুরি হয়েছিল। তো এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নিব। আর ভাজাটা অবশ্যই খুব বেশি গরম তাপে ভাজা যাবে না, তাপটা একটু কমিয়ে নিতে হবে, অর্থাৎ আঁচটা কিন্তু খুবই অল্প থাকবে। প্রথম থেকে তেলটা যদি অনেক বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু পুরিগুলা ভাজতে গেলে পুড়ে যাবে এবং ভেতরের অংশটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না। যার কারণে আমি আঁচটাকে কমিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে তেল কিন্তু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন। তবে আঁচটা কমিয়ে নেবার কারণে আমি আস্তে আস্তে যেহেতু ভেজেছি এই তেলটাই এনাফ। তো যার কারণে আমি এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল হওয়া অবধি ভেজে নিচ্ছি। তো এই যে রেডি হয়ে গিয়েছে ডিম পুরি, একে একে আমি উঠিয়ে নিচ্ছি। তো কতটা লোভনীয় হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। আর এর স্বাদটা একবার বানিয়ে খেলে আপনাদের মুখে লেগে থাকবে। তো আমি প্রথম ব্যাচের ডিম পুরিগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে বাদবাকি ডিম পুরিগুলোও আমি একে একে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং নতুন নতুন রেসিপি তৈরি করতে আমাকে উৎসাহ দিবেন। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।